হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনুরাধা আবারও এসে গেছি একটা রান্না নিয়ে। আজকে রুই মাছের কোপ্তা কারি করব। তার জন্য রুই মাছের পেটি নিয়ে নিয়েছি, তোমরা কাতলা মাছও নিতে পারো। এবার কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব লবণ আর গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস দেব। লেবুর রস দিলে মাছের আষ্টে গন্ধটা চলে যায়। এবার এমন জল দিতে হবে যাতে খুব বেশি না হয়, শুকিয়ে যায় পুরো জলটা। দেখো সব সিদ্ধ হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নেব। এদিকে আমি একটা মশলা করে নেব গ্রেভির জন্য। পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আদা, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। কোপ্তাগুলো মাখার জন্য কিছু মশলা নিয়েছি: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহি গরম মশলা আর লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, কসুরি মেথি আর 1 চামচ কর্নফ্লাওয়ার। আগে মাছ বেছে নিয়েছি আর একটু আলু সিদ্ধ দিয়েছি আর সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি ওটা একটু দেখাতে ভুলে গেছি। এবারে ভালো করে হাত দিয়ে এগুলো মেখে নেব। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব একটা ডিম, দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়েছি, এবারে গোল গোল করে কোপ্তাগুলো সব গড়ে নেব। সব কোপ্তাগুলো গড়ে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হতে দেব। তারপরে কোপ্তাগুলো সব এক এক করে দিয়ে দেব। দিয়ে এটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। সব ভেজে নিয়েছি। এবার কড়াইতে সেই তেলে দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব সেই পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু কাঁচা গন্ধ ছাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর চিনি আর একটু জল দিয়ে এটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মশলা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু গরম জল, যেমন পরিমাণ তোমাদের লাগবে। আমি আরও একটু দিয়ে দেব। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ফুটে উঠেছে, এবারে কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আবারও ফুটতে দেব। দেখো হয়ে এসছে, এরকমই ঝোল রাখবো। এবারে দিয়ে দেব গরম মশলা, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে রুই মাছের কোপ্তা কারি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।